1993 সাল ব্রাজিলের সিগারেট বাজার তখন দখল করে রেখেছে বড় বড় নাম মার্লবোরো, হলিউড বা বেলমন্ট। দামি ঝলমলে শহরে ভাবমূর্তির সব ব্র্যান্ডের পাশে হঠাৎ হাজির হলো এক নতুন নাম, ডার্বি। প্যাকেটটা ছিল সাধারণ, দামটাও কম। কোম্পানিটি সোজা ক্রুজের ব্র্যান্ড। ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় এই সিগারেট কোম্পানির তখন একাধিক ব্র্যান্ড বাজারে, তবুও ডার্বি ভিন্ন মাত্রা যোগ করেছিল। সোজা তখন একটা জিনিস ভালো বুঝেছিল, ব্রাজিলের বিশাল সংখ্যক ধূমপায়ী বিলাস নয়, খুঁজছেন অভ্যাসের সহজ সঙ্গী। তারা ডার্বিকে সেই সঙ্গী বানালো। সোজা ক্রুজের একটু পরিচিতি অবশ্যই দিতে হয়। পর্তুগালে জন্ম নেয়া আলবিনিও সোজা ক্রুজ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করতেন। সেখানে 18 বছর চাকরি জীবন শেষে 33 বছরে ব্রাজিলে পাড়ি জমান। জমানো অর্থ দিয়েই নিজেই সিগারেটের কোম্পানি শুরু করেন। তিনি বিভিন্ন নারীর নামে একাধিক ব্র্যান্ড বাজারে নিয়ে আসেন, কিন্তু কোনোটাই সুবিধা করতে পারছিল না। সে সময়কার সবচেয়ে জনপ্রিয় মডেলদের দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেন, তবুও সেটা কাজে দেয়নি। সোজা ক্রুজ কোম্পানির প্রথম জনপ্রিয় হয়ে ওঠা সিগারেট ব্র্যান্ড ডানহিল। এরপর হলিউড ও ফ্রিও বেশ জনপ্রিয়তা পায়। 1962 সালে কোম্পানি থেকে রিটায়ার্ড করেন আলবিনিও। রিটায়ার্ডের 4 বছর পর মারা যান 93 বছর বয়সে। জানলে অবাক হবেন, এই সিগারেট বিশারদ নাকি ছিলেন অধূমপায়ী। যাই হোক, আলবিনিওর মৃত্যুর অনেকদিন পর তার উত্তরসূরিরা বাজারে নিয়ে আসে ডার্বি। আলবিনিও যেভাবে দামি সিগারেট তৈরি করতেন, উত্তরসূরিরা সে পথে হাঁটেননি। এতে বহুদিন পর সোজা ক্রুজ প্রথম 3 মাসেই বিস্ময় ঘটালো। ব্রাজিলের সিগারেট বিক্রিতে ডার্বি উঠে গেল শীর্ষে। দামে কম, স্বাদে দেশীয় আমেজ, আর প্রচারণায় গর্বের ছোঁয়া। শতভাগ ব্রাজিলীয় স্বাদ। শহরে বড় বিলবোর্ডে নয়, বরং গ্রামের দোকান, ট্রাক চালকদের চায়ের আড্ডা আর শ্রমিকদের ক্যান্টিনে ডার্বির নাম ছড়িয়ে পড়ল। তারা বলতো, এটা আমাদের সিগারেট। সোজা তখন বুঝলো, বাজার জয় করতে লাগবে না রংচঙে বিজ্ঞাপন, লাগবে নিজের মতো ভাব। তাই ডার্বির বিজ্ঞাপনগুলো নির্মাণ হতো সাধারণ মানুষের জীবনের গল্পে গাথা। এক রিক্সা চালক কিংবা নির্মাণ শ্রমিকও যেন মনে করতে পারে ডার্বি তারই ব্র্যান্ড। 1996 সাল নাগাদ, অর্থাৎ চালুর মাত্র 3 বছরের মাথায় ব্রাজিলের পুরো সিগারেট বাজারের প্রায় অর্ধেকটাই দখল করে নেয় ডার্বি। এরপর বহুদিন কেটে যায়। 2015 সালে ব্রিটিশ টোবাকো রেকর্ড অর্থ দিয়ে সোজা ক্রুজ কিনে নেয়। ব্রাজিল জয়ের পর সোজা ব্র্যান্ডটিকে রপ্তানি করতে শুরু করে দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোতে, চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এমনকি ইউরোপের জার্মানি ও রোমানিয়াতেও। মূল সূত্র একই, মান ভালো, দাম সাশ্রয়ী, বিজ্ঞাপন সহজ আর প্রাসঙ্গিক। বাংলাদেশে ডার্বির আগমন অনেক পরে, 2013 সালে। এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্র্যান্ডটিকে পরিচয় করায় লো সেগমেন্ট সিগারেট হিসেবে, মানে যারা প্রতিদিন সিগারেট খান কিন্তু দামি ব্র্যান্ড কিনতে পারেন না তাদের জন্য। বাজারে তখন লো সেগমেন্টের সিগারেটের মধ্যে পাইলট, স্টার আর হলিউড ছিল জনপ্রিয়। ঠিক সেই জায়গাটাতেই ডার্বি ঢুকে যায়। একটু শক্ত স্বাদ, একটু ভিন্ন ঘ্রাণ, আর দামেও সাশ্রয়ী। প্রথম দিকে বাংলাদেশে ডার্বির বিজ্ঞাপনের স্লোগান ছিল স্ট্রং টেস্ট, গ্রেট ভ্যালু। ক্রেতারা একে বলেছিলেন মজবুত ধোয়া, কম টাকায়। অল্প সময়ে ডার্বি হয়ে গেল রিক্সাচালক, দোকানদার, কৃষক, এমনকি অফিসের নিম্নপদস্থ কর্মচারীদের পছন্দের সিগারেট। ধূমপান এতটাই প্রাচীন যে আপনি ধূমপানের ইতিহাস যদি ঘাঁটতে যান, তবে এর কুলকিনারা খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য হবে। একটা সময় সিগারেট খাওয়া ছিল একটি বহুল প্রচলিত ফ্যাশন। আমাদের বাংলাদেশের টেলিভিশন, রেডিওতে সমানতালে সিগারেটের বিজ্ঞাপন চলত। বিজ্ঞাপনগুলোতে সিগারেট খাওয়াকে পুরুষত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হতো। কিন্তু বিগত কয়েক দশকে সরকারি নানা বিধিনিষেধ এবং প্রচারণার ফলে সিগারেট খাওয়া সামাজিকভাবে অগ্রহণযোগ্য একটি ব্যাপারে পরিণত হয়েছে। ফলে আজকাল কেউ প্রকাশ্যে সিগারেট ধরালে তা অত্যন্ত বাঁকা চোখে দেখা হয়। ধূমপান মৃত্যু ঘটায়, ক্যান্সার সহ আরও মারাত্মক দুরারোগ্য ব্যাধির জন্ম দেয়। তাই ধূমপান বিরোধী বিভিন্ন সচেতনতা তৈরি করা উচিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।